অতীতের বস্তা পচা রাজনীতি আর এদেশে চলবে না। সেই রাজনীতির পাহাড়দারি যারা করবে তাদের গ্রহণ করবে না জনগণ। বিজয় দিবসে যুব ম্যারাথনের উদ্বোধনে এসব বলেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। মন্তব্য করেন, পালিয়ে গেলেও দেশকে অস্থিতিশীল করতে চেষ্টা করে যাচ্ছে আওয়ামী লীগ। মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে জামাত ইসলামীর যুব ম্যারাথনের এই আয়োজন। উদ্বোধনী অনুষ্ঠানে দলটির নেতারা দাবি করেন, জুলাই বিপ্লবে তারুণ্যের বিজয়ের মাধ্যমে অবসান হয়েছে পুরনো সংস্কৃতির। জাতির কঠিন এই ক্রান্তি লগ্নে জাতির নেতৃত্ব ভুল করেন নাই। আমরা ঐক্যবদ্ধ আছি। চক্রান্ত আর ষড়যন্ত্রের মোকাবেলায় আমাদের ইস্পাত কঠিন এই ঐক্য এই জাতিকে নির্দেশনা দেবে ইনশাআল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে জামাত আমির অভিযোগ করেন, সোনার বাংলা গড়ার আশ্বাস দিয়ে স্বাধীন বাংলাদেশকে শ্মশান বানিয়েছিল আওয়ামী লীগ। মন্তব্য করেন, দল নয়, আগামী জাতীয় নির্বাচনে জয় হবে দেশের জনগণের। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড ঘোষণা দেন নতুন ধারার রাজনীতি চালুর। একটি পরিবার, গোষ্ঠী এবং সর্বোচ্চ একটা দলকেই তারা বাংলাদেশের মালিক এবং জমিদারে পরিণত করেছিলেন। এখন বাংলাদেশে নতুন রাজনীতি করতে হবে, যেই রাজনীতি হবে দেশ জাতি স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে, যেই রাজনীতি হবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়ানোর পক্ষে, যেই রাজনীতি হবে দুর্নীতির বিপক্ষে, যেই রাজনীতি হবে চাঁদাবাজদের বিপক্ষে, যেই রাজনীতি হবে দখলবাজদের বিপক্ষে, যেই রাজনীতি হবে মামলাবাজদের বিপক্ষে। পরে সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হয় ম্যারাথন। বিভিন্ন সড়ক ঘুরে যা শেষ হয় মানিক মিয়া এভিনিউয়ে গিয়ে। এরপর সংক্ষিপ্ত সমাবেশে জামাতের সেক্রেটারি জেনারেল দাবি করেন, জগজিৎ সিং অরোরার কাছে আত্মসমর্পণের মাধ্যমে ভারতের কাছে বিকিয়ে দেওয়া হয়েছিল দেশের সার্বভৌমত্ব। অরোরার কাছে নিয়াজিকে আত্মসমর্পণ করতে হয়েছিল। তার অর্থ পাকিস্তানি সৈন্যরা ভারতের কাছে আত্মসমর্পণ করেছে, মুক্তিযোদ্ধাদের কাছে নয়। আমি মনে করি ওই আত্মসমর্পণ অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ককে অনুপস্থিত রেখে বীর মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা হয়েছে। তিনি বলেন, বিজয় মানে শুধু একটি স্বাধীন ভূখণ্ডই নয়, রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তিও। আগামী নির্বাচনে আধিপত্যবাদ বিরোধী ইসলামী জনতার নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নকে আমরা বিজয়ী করি। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা।